আসসালামু আলাইকুম। এই অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছে আমি আপনাদের উপর সাজিয়ে দেখতে থাকলে নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে হলো গিয়ে কয়টা, 9:43। আমি ঘুম থেকে উঠছি 5:47। তারপর হাঁটতে বাইরেছি, হাইটে আইসা ঘরের বাসি কাজ অনেক করছি কইরা তারপর যাই বসার পর এত শীত করতেছে এটা বলার মতন না, আর ঠান্ডায় খালি কাশি আইতেছে। তারপর অনেকক্ষণ এই যে বসেছিলাম, তো ভাবলাম বসে থাকলেও হবে না। কিছুক্ষণ আগে বৃষ্টির মা আসলো, এসে গাছে পানি দিল। আর তিল পিঠার জন্য যে তিল চুরছি ওই তিলটা ধুয়ে রোদে দিয়ে আসছে, কাপড় ভিজেছি, সে তার কাজ করতেছে। এখন ভাবলাম দুপুরে রান্নার জন্য প্রিপারেশনটা নিই। তো রান্নার জন্য আজকে হালকা পাতলাই, কালকে রাত্রে আইসা মার বাড়ির থেকে আইসা আর কি বাবার বাড়িতে গেছিলাম যে দাওয়াত খেতে, ছোট ভাই দাওয়াত খাওয়াইছে, ওইখান থেকে আইসা হাঁসের মাংস বাইর করছিলাম। ওরা খাওয়ার পর যেটা রয়েছে ওইটা, তারপরে ফুলকপির তরকারি আছে, একটু শুটকির তরকারি আছে, এর সাথে রান্না করবো মিষ্টি আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা টক তেলাপিয়া মাছ দিয়ে, আর সাথে থাকবে বেগুন ভাজি। তো এই জন্য বেগুনটা অলরেডি কাইটা নিচ্ছি, মাছটা কাইটা কি জানি বলে এই এই ই করছি, লবণ দিয়ে মাইকা রাখছি। আর এখন এই যে আলুটা কাটাচ্ছি, তার সাথে রসুন, টকের জন্য রসুনটা কেটে নিব, সিলা নিব, পরিষ্কার করে নিব আর কি। তো যে ভিডিওটা শুরু করছি, ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে এই বোনের পাশে থাকেন। আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাইন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আলুগুলো অনেক টাইট, তাকে মনে হচ্ছে একদম পরিপূর্ণ বাড়তি হয়েছে আলুগুলা। ছেলে মেয়েরা কেউ ওঠে না এখনো। আমি কালকে যে রাত্রে ভাত রান্না করছিলাম, ওই ভাত ওইটা সকালে গরম করছি। তো আমি যদিও ভাত খাবো না, এই জন্য আমি আগেই 2টা ডিম সিদ্ধ করে খাই নিচ্ছি। আমার নাস্তা হয়ে গেছে। এখন আমি কাটাকাটি শেষ করে অলরেডি গিজার চালু করে দিচ্ছি, গোসল করে তারপর রান্না করবো। রান্না করে তারপরে একেবারে ভাত খাবো। উপরে কে উঠছে, শব্দ না দেখতেছে নাকি? তো যাই হোক বন্ধুরা, কাটাকাটি গুলো করে নিই, তারপর আবার ফিরে আসতেছি। ঠিক আছে, দেখতে থাকেন। যে দেখেন বন্ধুরা, ভাত গরম করছি, ভাতটা গরম করছি কালকে রাত্রে যে রান্না করছি এটা। আর এখানে হাঁসের মাংস আছে অনেকটা। এখানে এই যে শিং মাছ দিয়ে, দেশি শিং মাছ দিয়ে আর কি ফুলকপির তরকারি রান্না করছিলাম এটা। আর এই যে একটা আমাদের সবজি দিয়ে আছে, শুটকি দিয়ে রান্না করি, এইটা আছে। তো তার সাথে তো বললাম ওই যে টক রান্না করবো, টকের জন্য এই যে কাইটা নিতেছি মিষ্টি আলুটা। আর এদিক দিয়ে অলরেডি বেগুনটা কাইটা নিচ্ছি। আর এখানে লবণ দিয়ে মাছটা মাইখা রাখছি। তো আমার চিন্তা ভাবনা হইলো কাটাকাটি কমপ্লিট করে গুছু করে একবারে রান্না করতে চলে আসবো। গেঞ্জি পরো এটা পরো, এটা একটু বাড়ি, এটার লগে তো এটি মিল লইলে এই গেঞ্জির সাথে এটাই তো মিলবো। তো বন্ধুরা, এই যে আমি গোসল করলাম, এখন আমি গোসল করে বের হয়েছি, পর মেয়ে গোসল করলো। এখন অলরেডি মেয়ে ভাত খাবে, এই জন্য হাঁসের মাংসটা গরম বসাইছি। আর প্লাস বৃষ্টির মায়ের বলছিলাম গোসলখানা যাওয়ার টাইমে একটু আদা দিয়া তারপর মশলা দিয়ে একটু রং চা বানাইতো, অলরেডি বসাইছে রং চা। তো এখন হলো গিয়ে রং চা খাবো, কারণ হলো সকালে হাইটে আসি, পরের থেকে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, এর ভিতর কাশিটা প্রচুর পরিমাণ। কি কইতে চিয়াছি তো চলেন। হ্যাঁ না, এটা চা পাতি। তো চলেন রান্নাগুলা শেয়ার করি, রান্না শুরু করে দিব। অলরেডি বেজে গেছে 10টা। ওই না ছাবনিতে ওষুধ দিছে,
যাই এখন যাইয়া এই যে রেডি হইয়া খাইয়া যেমন সাবনি তো ওষুধ দেবি। তো এখন বাজে 10:35। কাশ্মীর বাবাই ফোন দিতেছে ডাক্তারের কাছে যাইয়া। আঙ্কেল আন্টিরা কেমন আছেন কাশ্মীরে জিজ্ঞেস করছে। তো এই যে হাঁসের মাংসটা গরম করে নিতেছি এই কড়াই দরদেশকে, এখানে হাঁসের মাংসটা গরম করতেছি। আর এদিক দিয়ে হলো এই যে মশলা চাটা বসেছে এখনো। বৃষ্টির মা মনে পাতি দেয় নেই এগুলা ওই যে মশলার কালারটি আসছে। আর তুমি না তোমার আব্বুরে পরোটা আনতে বলছো, কি খাইবে? রানটা দিমু, এটা দিমু, এটাই তো লইছিল তখন বুঝি নাকি। আর তুমি না একটা কি জানি একটা গিলা দেখতো একটা বারকে দিছিল, খাইছো? না না খাও নাই। গিলা এই যে এটাই তো বুঝি, গিলা জানি না, দেখি সরো দেখি আছে কিনা। কলিজা আসছে, গিলা নাই, গিলা তো থাকার কথা। এই যে এটা মনে গিলা, এই যে গিলা এই যে পাইছি কইছিলাম না, যাও খাও কা। তো যাই হোক এদিক দিয়ে যে মাছটাও ধুয়ে দিচ্ছে বৃষ্টির মা, আর এদিক দিয়ে হলুদ মরিচ লাগাই দিচ্ছে বেগুনে। তো এখন রান্নাগুলো করে নিব। যদিও আমি সকালে নাস্তা খাইনি, খাইছি শুধু খালি ডিম। তো একেবারে রান্না করে দুপুরে খাবো চিন্তা ভাবনা আছে। তো এই যে এদিকে ভাতও অনেকটা রয়ে গেছে দেখেন, ছেলে মার ওখানে ভাত গরম করছি দেখেন পোড়া। তো বৃষ্টির মার কাছে নাকি পোড়া ভাত ভাল লাগছে, আমরা যে ভাত বইটা ভাত খাই দুই রকমের সেম। কে দরজা তো খোলা ওই, হ্যাঁ রে কি হয়েছে? এটা পাতিটা এইটা চাটা একটু লাগছো, ফ্লাক্সটা ধুইছেন একটু ডাইল ডালান মা ডালে আছে, পাতি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভিতরটা ফেলাই দিয়েছেন না, ময়লা বাড়িছে ভিতরতে। সাইনে মাঝে ব্যবহার করে দিয়া গেছে, এরপর তো ধোয়া হয় নাই। একটা বসাই দিই পাশে। হ্যাঁ দিছি, অল্প একটু দিচ্ছি যাতে বেতার না লাগে। যেরকম আছে 1 কাপও খায়, 2-3 কাপও খাই, আমি দিছি 1 কাপের আন্দাজ। তো যাই হোক বন্ধুরা লবণটা দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন এটা ভালোভাবে কি জানি বলে সিদ্ধ করে নিব মিষ্টি আলুটা। ওই যে টমেটো কাটিয়ে নি, টমেটোটা আছে ফ্রিজও, সেদিন জানছেন এখনই সিদ্ধ। বন্ধুরা এই বেগুনগুলো এদি বাজতে ভাজা হয়ে যাবে। এখানে এই যে বাইজা নিচ্ছি, খাইছ? হাত দো বালাসির এগুলা দেখে যে গুছু করছে ইয়ে এন্দা ঝাড়ু দিছিলেন কোনো দেখি বা ময়লা করো করতে যে ময়লা আল্লাহ করতে পারবো। চেয়ারগুলো একদম সরানো ছিটানো। আনছ নাস্তা? মাইয়াই কইছে মাইয়া লেগে আনতো না। এই যে ময়লা ময়লা এ হে ময়লাগুলা পালাইতাছে একদম পুরা দূর হইয়া জুনাইতাছে। যাও আলু ভাজি সবজি সুন্দর কথা, অন্য কেউ কইলে আনলে না। এ তুমি কি গুছু করবা? সুইচ না অফ করে দিমু? তো সুইচ অফ করে দিই। পাঁচটা আনছে না হ্যাঁ খাইতো না, তোমার লেগে আনছে হ্যাঁ কি ই থাকবো।
কি আর জুতা কোন জুতা কার কৌশিকের পোলা আমার না এটা তোমার লাই নিচ্ছে তোমার লাই নিচ্ছে এটা কই তুইছে তাহলে আমি ক পরিষ্কার এটা কও স্কুলের জুতা মানে স্কুলের জুতা এটা পিনতো না তো নতুন জুতা পিনবো আর দুই হাত থোন আলা বৃষ্টি বাদলের দিন এলে দেখা যায় অদল বদল করে পিনন যায় গত বছর এটা পিনতে না গত বছর এটা তো নষ্ট হয়নি এত নষ্ট হয়নি দেখা গেছে কি অনেক সময় বৃষ্টি বাদলের মধ্যে ভিজাইলে জুতা ও তখন পরা যায় এই যে আমার মনে নাই কইতাম যে আমার ট্যাবলেট নেই আসতে কাশপিয়া আমি নামছি যে আর উড়ি হইনি আইডিয়া ইস নাম নাম লই তুই একটু আগে সরি ওই দিনের বিয়ের ছোটে সিয়াই ভা করে কয়ে যে আমার দিয়ে আটকাই তো আর যাইতাম না লাগাই না দরজা লাগাই না প্রত্যেকটার মধ্যে দেখা যাইতেছে তো বন্ধুরা রান্না শেষ শুধু ভাত রান্নার বাকি আছে এই জন্য বাইরে আসছি আইসা দিয়ে রোজটা ভালো লাগতেছে এই জন্য এই যে ছেলের দিয়ে চেহারা নাইলাম এখন চেহারা বসে কিছুক্ষণ রোদ খাবো আর চুলগুলা শুকাবো শুকায় যায় তারপরে দেখি বৃষ্টির মারে কিছুক্ষণ পরে করবো ভাত রান্না করতে তো আর বেগুনগুলা এই যে বেগুনের ফুল করছে অনেক যে প্রথম যে বড় বড় সারা ছিল আর মরিচের অনেক ই করছে করা করছে খাওয়ান দিবি চারাগুলা গোবর দেওয়াতে চারার কাল এইগুলা অনেক চেঞ্জ হয়ে গেছে সুন্দর অনেক মজা লাগতেছে কাগজ এটা তুমি দিয়ে দিবা পাড়ায় হ্যালো তুমি আয়া করো রওনা দাও হ্যাঁ রাগারি করলে ব্যবসা ওই বাণিজ্য মেলা কি করে আসার করছে তুমি কি করো রাসেলের মতো করলে ব্যবসা হইব সন্ধ্যাবেলা আইলে পুরোটা সাবুনের ওপরে একটু মলম লাগাইতে না ভাত খাইছা ভাত খাইছা কিটা ভাত খাইছে বলো মনে নাই বলে কাকনই তো আমার লই দিব কই লই যাস না দে আমার মিক্সার দিবেন ব্যক্তি তেনে আমি আমি কয়টা 20 টাকা দিলাম আমি কাশ্মীরে তো পরে দিব লারা ওকে আঙ্কেল সালটা দেন তো এ না লও না না কালকে বিশ্বাস করে আমি কালকে কিচ্ছু কেটে দিলাম বেগুন ভর্তা বানাইছি আপু যারা কইছি দুলালো বলছে বেগুন পুরা ভর্তা বানাইছে মাছের ডাল আমি বানাইছি ও এই যে কইতাছে ডাল লইলা না কথা নি ডাল না বলছে এর মধ্যে সাবার ওরা ওই যে চিত্র পিঠা বলা খাইছে এর মতো বাতাই কইরা ইয়া কানা রুটি বানাই তাকে ওই মাটির খোলা প্রথম চিত্র পিঠা বানাইছে এমন কি তার এত সুন্দর হয়েছে পিঠা কিন্তু না পরে গিয়া ওই আবার দুইটা তো আইছে তো ওই মাটির খোলা তো এই রুটির খোলা তো পিঠা দিছে এটা আরো বেশি মজা পরে এটা বন্ধ করে কারে এই বানাও দুটো বানাইছে মজা লাগছে অনেক এই ওই মোস্টা লয় তো বৃষ্টির মধ্যে একটু কষ্ট করাইতাছি কোনটা ওই জান জানছি কাছে কান ধরে মোস্টা লয় বাজে কয়টা বাবা 4টা বাজে গেছে আজকে পেটে কইতাছে ব্যাপার কি এত ভালো ভালো খাওন দেও খায় না এর একটু আসার খাইছে আমি আসার খাইছি তোমার ভূমি সিং যে যাবা বাজি করতে এটা বাজি সাদা সিম আলু দিয়ে বাজি ওই ই সিম সেটাই গেছে না দেশিটা কোনো এই যে এটা মনে করে যে জানিয়ে পরে বাজি করছি দাও না খারে দেখে কইতে সব কাল কামিয়ে বাজি আমি কইতে নে খাম কামিয়ে লাগে লই
মাথায় গেলে পারবে আমার কাছে বুঝ ভালো তো খাইতাম বৃষ্টি করে মুছে দিল বেগুন দিয়ে রান্নাকে করতে খাইল এগুলো নামাইবো কাপড় নামাইবো না না নামাই গেছে ধরে হঠাৎ করে খাইয়া মনে হচ্ছে যে উপরে তিল আছে তারপর হলো গিয়ে যে ধনিয়া ছোট রাঁধুনি বড়টা ছোটটা তো এটা গরম দিচ্ছি কারণ হলো গরম গরম ব্লেন্ডার করবো এখন এই যে নামাই নিয়ে আসলাম এখন ব্লেন্ডার করবো আর এখানে এই যে তিল আনানো হয়েছিল এটা হাতে চললাম চুইটা ভালোভাবে এই যে ধুয়ে পরিষ্কার করালাম পরিষ্কার করে ধুয়ে এই যে রোদ দিলাম শুকাইলাম পিঠা বানানো হবে পুলি পিঠা তো অর্ধেকটা করছি 1 কেজি তিল আনছিল কিন্তু যদিও 1 কেজি তিল ঠিক নাই বলতে তিলটা ছিল চুষাইটা ছিল বেশি নষ্ট ছিল রোদ দিয়া এটা বাঙাইল আর কি সুন্দর মিহিময় যদিও দাদুনি হোসটা আমার টাইলে রাখছি কিন্তু অনেকদিন ধরে ঘরে আছে তো একদম কোথায় গেছে যার কারণে আজকে রোদ দিলাম রোদটা খুব সুন্দর উঠছে এখন এই যে ব্লেন্ডার করতেছি তো বন্ধুরা এই যে দেখেন কতটা মিহি হয়েছে কাছে আনো তো এই ব্লেন্ডারটা আনার পর আমার অনেক সুবিধা হয়েছে মরিচ তারপরে জিরা ধনিয়া গরম মশলা এগুলো আমার ফাঁকি করতে খুবই সুবিধা হয় খুবই সুন্দর তো এগুলো এখন আমি আর কিনে আনি না এখন আমি এইখানে এই যে এটা দিয়ে ফাঁকি করে খাই যেমন মশলাটা আমি অনেক ধরনের মশলা গরম মশলা বানাই যে ওইটা আমি করি কি জানি বলে একটু এই হালকা তেলে তারপরে মশমশা থাকতে ব্লেন্ডার করে খুব সুন্দর হয় এই যে যেমন এটা রোদের তাই নেই যখন ব্লেন্ডার করতেছি খুব সুন্দর হয়েছে মরিচটা একটু মশমশা হইলে ব্লেন্ডার করতে অনেক সুন্দর হয় খুব সুন্দর হয় একদম মেশিনের মতন এই মরিচ আমরা মেশিনে বাঙাইতে মনে ওই রকমেরই হয় তো এই জন্য আমার এটা আনাতে অনেক সুবিধা হচ্ছে তো যাই হোক এগুলা ব্লেন্ডার করে নিই ঠিক আছে